একটু চোখ খুলে দেবো আস্তে আস্তে। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল আর পায়েলস মেকওভার অ্যান্ড ক্রিয়েশনে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আমি আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা আমার একটা ব্রাইডাল ডেজের ভিডিও এবং বেশ কিছুদিন আগের, মানে ধরো গত বছরের বোধহয় এই ভিডিওটা। তবে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি এই কারণেই, কারণ আমি যখন মোবাইল স্ক্রল করতে করতে ভিডিওগুলো পেলাম ফোনে, তখন ভাবলাম যে এখানে কিছু ইনফরমেশন যারা আমার আপকামিং স্টুডেন্টস এবং যারা আমার অলরেডি স্টুডেন্টস আছো তাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য এই ভিডিওটা দেওয়া যেতে পারে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওতে তোমরা দেখবে আমি একসঙ্গে 3 জনের মেকআপ করছি, মানে ব্রাইড এবং ব্রাইডের 2 ননদ। তো এবার কি হলো, ব্রাইডও চলছে, ননদদেরও চলছে। আমরা অনেক সময় যখন বিয়েবাড়িতে মেকআপ করতে যাই বা আসে, তখন তারা ভাবে যে মেকআপ আর্টিস্ট তো একজন একজন করেই তো মেকআপ করবে, তাহলে আমি ওর পরে যাই, এরকম করে অনেকে অ্যারেঞ্জ করতে চায় ব্যাপারটা, মানে যারা আর কি আমাদের ক্লায়েন্ট হয়। কিন্তু প্রথমেই তোমাদের ক্লায়েন্টকে বলে নিতে হবে যে এইভাবে ব্যাপারটা হয় না। আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্টসরা থাকে এবং আমরা সবগুলো কাজ একসঙ্গে শুরু করি, নাহলে আমরা সময় মতো করে উঠতে পারবো না। তো এটা হলো আমার স্টুডেন্টসদেরকে বলা একটা কথা। আর যারা আমার আপকামিং ক্লায়েন্ট আছো তাদেরকে একটা কথা বলবো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বড়দি আছেন, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই 3 জনের মধ্যে সবচেয়ে বেশি বড় মানে কোনজন। তো তার যে স্কিনটা ছিল ওপেন পোর্স, মানে তার যে অয়েল প্রোডাকশনের যে পোর্সগুলো আমাদের যেটাতে অয়েল প্রডিউসড হয় আমাদের স্কিনে, সেগুলো একেবারেই ওপেন ছিল, যেই প্রবলেমটা আমারও আছে। তো এই প্রবলেমটা আমি কিন্তু জানি। এই প্রবলেমে আমাদেরকে সবসময় খুব অ্যাফোর্ডেবল প্রাইসের কোনো কিছু দিয়ে সচরাচর আমরা করতে পারি না, আর অ্যাফোর্ডেবল করলেও সেটা বেশিক্ষণ খুব একটা লাস্ট করে না। বিশেষ করে বিয়েবাড়িতে ভারী ভারী জামাকাপড় পরলে তার সাথে যে একটা মানে বিয়েবাড়ির একটা গরম থাকে, তাতে এই স্কিন থেকে তেল বেরানো শুরু হয়ে যায় এবং মেকআপটা কিছুক্ষণ পর খারাপ হয়ে যায়। আর স্কিনে এজিং সাইন থাকলে তো সেটা আরোই হয়, কারণ রিঙ্কেলস থাকে, পোর্স ওপেন থাকে, তাতে করে সমস্যাগুলো আরও বেশি হয়। তো প্রথম দিন ওদের বাড়ির বিয়ের জন্য ওদের ভাইয়ের বিয়ে ছিল এবং ভাইয়ের বিয়ের বরযাত্রীতে যাওয়ার জন্য ওরা যে মেকআপটা করেছিল, ওরা বেসিক মেকআপ করেছিল একটা, যেটাতে এই 3 ঘন্টা পর থেকে কিন্তু মুখ থেকে অয়েল বেরানো শুরু হয়ে গেছে, 2-3 ঘন্টা পর থেকে। এবং যথারীতি যেহেতু অয়েলি খুব বেশি স্কিন এবং প্রচণ্ড পোর্স, জায়গায় জায়গায় কিন্তু মেকআপ উঠেও গেছে। তো সেই জিনিসটা হয়তো ওই দিদি বুঝতে পেরেছে, যেটা আমি কিন্তু ওনাদেরকে মুখে বলে বোঝাতে মেবি পারতাম বা মেবি পারতাম না। যেই প্যাকেজটা ওনারা নিতে চেয়েছিলেন আমি কিন্তু সেটাতেই এগ্রি করেছিলাম। কিন্তু নেক্সট দিন এসে যখন বললেন যে আমার মুখটা কিছুক্ষণ পরে সেখান থেকে তেল তেল লাগছিল আর মেকআপটা উঠে যাচ্ছিল, তো আমি তখন বললাম যে দিদি, এই মেকআপটা তুমি যেটা করেছো ওটা যাদের একদম নর্মাল টু ড্রাই স্কিন তাদেরকেই আমরা অ্যাফোর্ডেবল প্রাইসের প্রোডাক্ট দিয়ে কিন্তু মেকআপ করতে পারি। কিন্তু আমরা যারা অয়েলি স্কিনের রয়েছি, আমাদের যাতে ঘাম আর তেল খুব বেশি একসাথে হয়, তাদের ওই প্যাকেজটা নিলে কিন্তু সমস্যা হয়। কারণ তোমার তো নিজের বাড়ির বিয়ে, কারণ তোমরা তো তাহলে মোটামুটি যতক্ষণ প্রোগ্রাম চলবে ততক্ষণই তোমরা থাকবে, আর তোমরা এত ভারী ভারী লেহেঙ্গা ক্যারি করছো। তো আজকে তোমরা একটা ভালো প্যাকেজ নাও, যেটা লাক্সারি পার্টি মেকআপের প্যাকেজ। এখানে আমি তোমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ফুলফিল করতে পারবো, কারণ আমাকে এখানে এমন অনেক ধরনের এক্সপেন্সিভ কনসিলার্স, সেটিং পাউডার্স কিছু ইউজ করতে হবে, যেটা কিনা আমি কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের যে তোমাদের রয়েছে পার্টি মেকআপটা, সেটা নিলে কিন্তু আমি করতে পারবো না। তো ওনারা সেটা বুঝলেন এবং এগ্রি করলেন। তো পরের দিন যথারীতি আমি ওই দিদিকে এবং তার বোনকে, মানে রিম্পা এবং রিম্পার দিদিকে তোমরা অনেকেই চেনো, তো ওদেরকে আমি কিন্তু লাক্সারি পার্টি মেকআপ করে দিই এবং পরের দিনের মেকআপে ওরা প্রচণ্ড স্যাটিসফাইড ছিল। আর বউয়ের মেকআপটা করেও আমি খুব শান্তি পেয়েছিলাম, তার কারণ বউ পরের দিন আমার স্টুডিওতে এসে সেজেছিল। প্রথম দিন আমি যখন ওর বাড়িতে যাই আমি 3টায় পৌঁছোই, কিন্তু আমি মেকআপ শুরু করতে পারি 5:45, কারণ ওদের বাড়িতে জল আনতে যারা গিয়েছিল, আমি গিয়ে দেখলাম জল আনতে গিয়েছে, তারা এসে পৌঁছোই নি। তারা এলো 4:30-র সময়। তারপরে বউকে স্নান করিয়ে যখন আমি নিয়ে এসে শাড়িটা পরানো হলো জাস্ট, তখন আমি দেখছি যে 5:45 বাজে, তখন শুধুমাত্র আমার শাড়িটাই পরানো হয়েছে। এইভাবে আমি সেদিন মেকআপ করেছি। ওকে মেকআপ করতে গিয়ে ওরও ভীষণ শরীর খারাপ করে যায়, প্রচণ্ড কাশি হয়েছিল, যে কারণে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। বেচারা কাশতে কাশতে ওর 2বার বমিও হয়ে যায়। ভমিটিং হওয়ার পর ওকে একটু রিল্যাক্স করিয়ে নিই, তারপর আমরা আবার মেকআপটা করি। তো রিম্পা, যাকে তোমরা এখন স্ক্রিনে দেখছো, তোমরা খালি ওর মেকআপটা দেখো কতটা
মাখন ফিনিশ এসছে। এটা কিন্তু ও একটা লাক্সারি পার্টি মেকআপ নিয়েছে আর ও কিন্তু ভীষণ স্যাটিসফাইড হয়েছে। আর ওর ইচ্ছে ছিল দিদি তুমি আমাকে একটু বাচ্চা বাচ্চা সাজাবে, যাতে আমাকে দেখে মনে হয় যে আমি ছেলের বোন। যেহেতু আমি ছেলের বোন, আমি কিন্তু ছেলের দিদি সাজতে চাই না। তো আমি চেষ্টা করেছি ওকে একটু একটু বাচ্চা বাচ্চা যাতে লাগে সেরকম লুকটা করে দেওয়ার। বাকিটা তো কেমন লাগছে তোমরাই বলবে। আর সবাই খুব ভালো থেকো। আমার আপকামিং স্টুডেন্টসদেরকেও বলবো, তোমরা যারা আমার কাছ থেকে শিখতে চাও তাদেরকে কিন্তু ক্লাস আমি ধরে ধরে এই জিনিসগুলো শেখাবো, যে কাকে কিভাবে তোমরা লুকটা করলে ম্যাচিওর লাগবে, কাকে লুকটা করলে একটু গার্লি লাগবে। একটা মেয়ে যার ধরো বিয়ে হয়েছে 5-7 বছর, তাকে একটা গার্লি লুক দেওয়া অত সহজ না, কারণ তোমরা সেটা যদি না জানো কী করে দিতে হয় তাহলে ফট করে কিন্তু দিতে পারবে না। তোমরা কিন্তু বউই সাজিয়ে দেবে, সেটা তার নাও পছন্দ হতে পারে, কারণ যেহেতু তার বাপের বাড়ির অনুষ্ঠান। এরকম হয় অনেক সময় যে কে কী চাচ্ছে সেটা আমরা না বুঝি নিজেদের মতো একটা করে দিলাম। এই জিনিসগুলো অনেক দিনের প্র্যাকটিস এবং ঠিক জায়গা থেকে শেখার একটা ফল, যে ঠিক জায়গা মতো জিনিসটা বোঝা যায় যে আমার কি করণীয় এবং আমি কী করলে আমার ক্লায়েন্ট খুশি হবে। এই ইনফরমেশনগুলো তোমাদের দিলাম তার কারণ তোমাদের ক্লায়েন্ট হ্যান্ডেল করতে এটাতে খুবই সুবিধে হবে। আর তোমরা যারা জয়েন করতে চাইছো আমাদের নেক্সট ক্লাস, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করো। রিম্পাকে, আমাদের নতুন বউকে এবং আমাদের দিদিকে কেমন লাগছে, আর দিদির এই ফ্ললেস বেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে আসি, আবারও কোনো একটা ব্লগে দেখাবে। টাটা।